সেই সময় দরবেশের কাছে ৩টি রুটি ছিল। তারা দুজনে বসে একটি করে রুটি খেলেন এবং তৃতীয় রুটিটি বেঁচে গেল। কিছুক্ষণ পর দরবেশ যখন পানি পান করার জন্য নদীর দিকে গেলেন, তখন সেই লোভী শিষ্য দ্রুত ওই তৃতীয় রুটিটিও খেয়ে ফেলল। ফিরে এসে দরবেশ জিজ্ঞেস করলেন, তৃতীয় রুটিটি কোথায় গেল? শিষ্য বলল, আমি জানি না। দরবেশ কিছু বললেন না এবং দুজনেই আবার পথ চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর হরিণের একটি পাল যাচ্ছিল। দরবেশ একটি হরিণকে ইশারা করলেন আর সেটি সাথে সাথে দৌড়ে তার কাছে চলে এলো। দরবেশ সেটিকে জবাই করলেন এবং তার মাংস রান্না করে নিজেও খেলেন এবং শিষ্যকেও খাওয়ালেন। দুজনের খাওয়া শেষ হলে দরবেশ হরিণের চামড়ায় পায়ের হালকা টোকা দিয়ে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। হরিণটি সাথে সাথে জীবিত হয়ে লাফাতে লাফাতে তার পালের সাথে গিয়ে মিশল। এই দৃশ্য দেখে শিষ্য বলল, হুজুর, আমার ঈমান আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে। দরবেশ বললেন, যদি ঈমান বেড়েই থাকে তবে বলো রুটি কয়টি ছিল? শিষ্য বলল, হুজুর, রুটি তো দুটিই ছিল। দরবেশ তার কথা শুনে চুপচাপ আবার হাঁটতে শুরু করলেন। চলতে চলতে পথে একটি নদী পড়ল। শিষ্য বলল, আমরা নদী কিভাবে পার হব? এখানে তো কোনো নৌকাও দেখা যাচ্ছে না। দরবেশ বললেন, ঘাবড়িও না, আমি আগে যাব, তুমি আমার জামার পেছনের অংশ ধরে রেখো। আল্লাহ চাইলে আমরা নদী পার হয়ে যাব। তারা নদীতে পা রাখলেন এবং আল্লাহর হুকুমে এমনভাবে নদী পার হলেন যে তাদের পা একটুও ভিজল না। এই কারামত অলৌকিক ঘটনা দেখে শিষ্য বলল, হুজুর, আমার অন্তর নূরে ভরে গেছে। দরবেশ বললেন, যদি অন্তর নূরে ভরে গিয়ে থাকে তবে বলো রুটি কয়টি ছিল? শিষ্য সাথে সাথে বলল, হুজুর, রুটি তো দুটিই ছিল। এ কথা শুনে দরবেশ মুচকি হাসলেন এবং সামনে এগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখা গেল রাস্তায় ৩টি সোনার ইট পড়ে আছে। দরবেশ বললেন, একটি ইট আমার, একটি তোমার এবং তৃতীয়টি ওই ব্যক্তির যে তৃতীয় রুটিটি খেয়েছিল। এ কথা শুনে শিষ্যের মনে লোভ জেগে উঠল এবং সে সাথে সাথে বলল, হুজুর, তৃতীয় রুটিটি আমিই খেয়েছিলাম। দরবেশ বললেন, ব্যাস, আমাদের পথ চলা এখানেই শেষ, এই ৩টি ইট তুমিই নিয়ে যাও। এ কথা বলে দরবেশ সেখান থেকে চলে গেলেন। লোভী ব্যক্তিটি এ কথা শুনে খুশিতে নেচে উঠল এবং ভাবতে লাগল যে এগুলো কিভাবে বাড়িতে নিয়ে যাবে। সেই সময় সেখান দিয়ে ৩জন ডাকাত যাচ্ছিল। যখন তাদের নজর সেই লোভী ব্যক্তির উপর পড়ল যে ৩টি সোনার ইট নিয়ে বসেছিল, তারা সাথে সাথে তার দিকে ঝাঁপিয়ে পড়ল, তাকে হত্যা করল এবং ৩টি ইট নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। লোভী শিষ্য কারামত দেখে ঈমান বাড়ার দাবি করতে থাকল, কিন্তু একটি রুটির ব্যাপারে সত্য বলতে পারল না। আর যখন সোনার ইট চোখে পড়ল, তখন ঈমান আকিদা সব ভুলে গেল এবং শেষ পর্যন্ত এই লোভই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল।